ইচ্ছা করে বাদ দেয়, যদি অসুস্থ হয় তার রোজা দিলে হবে। সে সফরে থাকে তাহলে ওই রোজার বিপরীতে একটি রোজা সে অন্য মাসে দিলেই হয়ে যাবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে রমজান মাসে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তিনটা বিষয় তার উপর ওয়াজিব হবে। এক নম্বরে রমজানের রোজা তার উপরে ফরজ হবার পরও সে যেহেতু অমান্য করেছে, সে কুফরি করেছে, তওবা করতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বরে তাকে 30 জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে। তৃতীয়, লাগাতার 60টি রোজা তাকে দিতে হবে। 60টি রোজা দিতে গিয়ে যদি 59টি রোজার সময় তার রোজা একটা ভেঙে যায়, আবার নতুন করে তাকে 60টি রোজা দিতে হবে। এমনি করে ওই মানুষের হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয়, তারপরে রমজানের একটা রোজা সমপরিমাণ তার কাফারা হবে না। আল্লাহু আকবার বলুন। তাহলে কত বড় কঠিন, কত বড় কঠিন একটা বিধান, যেই বিধানের কোনো বিকল্প নেই, মানার কোনো বিকল্প নেই। সেই রমজানের রোজা কোন অজুহাত ছাড়াই এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটি জায়গায় সুযোগ আছে। এত বড় ফরজ, এই ফরজটাকে বদরের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার, এই আমার সাহাবারা শুনো, দুনিয়ার মুসলমানেরা শুনো, ইসলামকে, ইসলাম দিনেরই, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার আজকের সর্বশেষ সময়, হয় ইসলাম থাকবে অথবা থাকবে না। সুতরাং ইসলাম সমস্ত ফরজের বড় ফরজ, তোমরা রমজানের রোজার মতো ফরজগুলো এটাকে বাদ দাও, তোমরা রোজা ভেঙে ফেলো। আজকে লড়াই করতে হবে, ইসলামের পক্ষে লড়াই করতে হবে, কোরআনের পক্ষে লড়াই করতে হবে। আজকে তোমরা কে এই প্রস্তুতি নেওয়ার জন্য রাসূল যখন ঘোষণা দিলেন, সমস্ত সাহাবারা রমজানের রোজাকে ভেঙে তারা যুদ্ধের জন্য, জিহাদের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য তারা সেই দিন সংগ্রামে, সেই দিন ঝাঁপিয়ে পড়েছিলেন। এইটাই হলো রমজানের রোজা। আজকের শিক্ষা হলো, ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যে কোনো মুহূর্তে, যে কোনো ঝুঁকিতে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনারা প্রস্তুত হন, তাহলে সবাইকে এই ধরনের ঘোষণা নিতে হবে। আসলামে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের যে কোনো ঝুঁকি আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনার এই ঝুঁকি আপনাকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। রাসূল যেমনি করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন, আমাদেরকে সেই দ্বীনের প্রতিষ্ঠার সেই কাজ আমরা করে যাচ্ছি। আমরা এই দ্বীন প্রতিষ্ঠা কাজে আমরা কখনো শৈথিল্য ভাব দেখাবো, কখনো শৈথিল্য আমার ঠিক থাকে তাহলে আছে ঠিক। দুইটার শর্তেই, শুধুমাত্র শর্তে জীবনের গুনাহ, এক নম্বর ঠিক থাকে, এই হলো ঈমান। আল্লাযিনা আমানু সত্যিকার ঈমানদার সেই ব্যক্তিরা যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের করার জন্য চেষ্টা করে, এই পক্ষে যারা সংগ্রাম করে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, মানুষের রচিত বিধিবিধানকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এই মানুষেরা কাফের। সে যাই দল করুক না কেন, আল্লাহর সেই বিধান প্রতিষ্ঠিত করা তারা সত্যিকার হতে পারে না। তাই আপনাদেরকে মুসলমান হতে হলে সর্বপ্রথম আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে হবে, আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো কুফরিকে প্রত্যাখ্যান করতে হবে। তৃতীয় নম্বর আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি সত্যিকার ঈমানদার হন, সত্যিকার যদি মুসলমান হন, প্রতিটা ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে দ্বিতীয় নম্বর শর্ত রাসূল দিয়েছেন ইহতিসাব। ইহতিসাব, আমার কথা একেবারে শেষ, সেটা হলো ইহতিসাব শব্দের বা ইফতিয়ালের মাসদারে এটা ভার্বের অর্থ আসবে। অর্থ হলো প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, সব ক্ষেত্রেই আপনাকে হিসাব করে চলতে হবে। কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোনটি হালাল, কোনটি হারাম। মান কারাল কোরআন ফাস্তাজারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনকে পড়তে পারবে, কোরআনকে বুঝবে এবং কোরআনকে বুঝার পরে হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। তাহলে আপনাদেরকে কোরআন বুঝতে হবে, ইসলাম জানতে হবে, আর প্রতিটা জীবন হালাল হারামকে যদি কেউ গ্রহণ করতে পারে, তার জীবনটা এটাই হলো সব মূল হিসাব নিকাশের মূল জায়গাটা হলো এই হালাল হারাম। তাই আপনারা প্রত্যেকেই আমরা এই কথাগুলো যেন সংক্ষিপ্ত হলে এটা আমরা যেন মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সত্যিকারী ঈমান এবং ইহতিসাবের সহিত তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারামকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ